সুযোগে সদ্ব্যবহারটা করেই ফেললাম। এখন কিন্তু তার দাম বাজারে অনেক কম। এই সুযোগে আমিও কিন্তু সারা বছরের খাওয়ার জন্য এই ধনিয়া পাতার আচারটা বানিয়ে রাখলাম। কি বলেন, বুদ্ধিটা কেমন হলো? ধনিয়া পাতার আচার বানানোর জন্য এখানে আমি 2 আঁটি ধনিয়া পাতা ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতার আচারের মধ্যে টকের একটা মিশ্রণ ব্যবহার করব। তার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে তেঁতুলটাকে ভালোভাবে চটকে চটকে তেঁতুলের কাতটা বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেঁতুলের থেকে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে ধনিয়া পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ধনিয়া পাতাগুলোকে নেড়ে চেড়ে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। ধনিয়া পাতার পানি শুকানোর এই কাজটা করার সময় ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে না ঢাকলে কালারটা যেমন সুন্দর আসবে আর দ্রুত ধনিয়া পাতার থেকে পানিগুলো শুকিয়ে আসবে। ধনিয়া পাতা ঠান্ডা হলে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি ধনিয়া পাতাগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আচারটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 3-4টা শুকনা মরিচ কেটে দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ আস্ত সরিষা দিয়ে দিলাম। এবার সবগুলোকে মোটামুটি ফোড়ন তুলে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন আমি 2টা রসুনের খোসা ছাড়িয়ে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমি যে তেঁতুলের কাঠটা বের করে রেখেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠ দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন তেঁতুলের কাঠটা কিন্তু কষানো হয়ে এসেছে এবং তেল থেকে মশলাটা কিন্তু আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে ধনিয়া পাতা ব্লেন্ড করে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ধনিয়া পাতার সঙ্গে সম্পূর্ণ তেলের মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মোটামুটি এই মিশ্রণটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। আচারে মনে হচ্ছিল লবণ কম হয়েছে, তাই এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি আচারের সামান্য মশলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো আচারের মশলা এখানে ব্যবহার করতে পারেন। আবারও সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব আরো 2 মিনিটের মতো। ধনিয়া পাতার আচারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আচারটাকে চুলা থেকে নামানোর আগে সামান্য পরিমাণ ভিনেগার উপর থেকে দিয়ে দিলাম। এই ভিনেগার দেওয়ার ফলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এখন আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতার চাটনি। এই চাটনিটা কিন্তু আপনারা খিচুড়ি কিংবা চিতই পিঠার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আজকে আমার ধনিয়া পাতার চাটনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।